এখন এই কৌশলগুলো তারা কেন নেয়? তারা তো না দিলেই পারে। মওদুদি সাহেব এটা বলে গেছেন যে নারীদের নেতৃত্বে আনা যাবে না, তাহলে সংসদে মনোনয়ন দেওয়া তো দরকার নাই। একজন নারী যদি জানে যে একটা দল লিখে রেখেছে কাগজে পত্রে যে আমাকে নেতৃত্বে আনা যাবে না সকল ধরনের যোগ্যতা থাকার পরেও, একজন সংখ্যালঘু যদি জানে তার ব্যাপারে জামাতের আদর্শিক পজিশন হলো তাকে সকল ধরনের যোগ্য থাকার পরেও কোনো গুরুত্বপূর্ণ পদে আনা যাবে না, সে কিভাবে এই দলকে? ভীষণ কৌশলীভাবে আমরা দেখতে পাচ্ছি জামাত নির্বাচনের পথে এগোচ্ছে। আমরা এর মধ্যে দেখেছি যে হিন্দু প্রার্থীকেও তারা আসলে নমিনেশন দিয়েছেন, কিন্তু নারীদের বিষয়ে যখন তারা অনেক ভালো ভালো কথা বললেন, প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে গিয়ে তাদের মধ্যে আবার এক ধরনের সংশয় তৈরি হয়েছে। দলের মধ্যে দু ধরনের মনোভাব এখন তাদের মধ্যে দেখা যাচ্ছে। একাংশ বলছে যে নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দিয়েছে, আবার অন্যরা আগের মতো নারীদের সংরক্ষিত আসনে আনার কথা বলেছেন। অর্থাৎ নারীদের বিষয়ে তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এটি তাদের নির্বাচনের প্রভাব ফেলবে কিনা? দেখুন, তাহলে একটু পেছন থেকে বলতে হয়, জামাতের ভেতরে একটা চিরায়ত টানাপোড়েন আছে। জামাত তো দলটা গঠিত হয় 1941 সালে, মাওলানা মওদুদি এটা গঠন করেছেন এবং দীর্ঘ কয়েক দশক উনি এটার নেতৃত্ব দিয়েছেন। এই দলের আদর্শিক ভিত্তি কিন্তু মওদুদির লেখা। মওদুদি যা বলেছেন তার উপর দাঁড়িয়ে ওরা তরুণদের রিক্রুট করে, এবং গত 2-3 দশকে বাংলাদেশে কোনো দলে যদি সবচেয়ে বেশি মধ্যবিত্ত শিক্ষিত তরুণ রিক্রুট হয়ে থাকে সেটা জামাতে হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনে আমরা দেখেছি সেটা। কিন্তু এই তরুণরা যখন যত সামনে এগোয় রাজনীতিতে, বা জামাতের কর্মীরা যত দলীয় কাজে যুক্ত হয়, তখন একটা টানাপোড়েনে পড়ে। সেই টানাপোড়েনটা কি? যেমন ধরুন আমি একটা বলি, জামাত পুঁজিতন্ত্রের বিরুদ্ধে মওদুদি সাহেব বলেছেন। মওদুদি সাহেব নারীদের নেতৃত্বে আনার বিপক্ষে বলেছেন, এবং হিন্দু ধর্ম সংখ্যালঘুদের সংসদে আনলে সংসদ অশুদ্ধ হবে এই কথা বলেছেন। আপনি সংখ্যালঘুদের ব্যাপারে বলেছেন। সংখ্যালঘুদের ব্যাপারে মওদুদি সাহেবের 3টা সুনির্দিষ্ট কথা আমি আপনাকে বলছি। এক, তাদের সংসদে মনোনয়ন দিলে সদস্য হলে সংসদ অশুদ্ধ হবে, প্রতিরক্ষা কাজে তাদের নিয়োগ দেওয়া যাবে না, এবং কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদেও রাখা যাবে। সুতরাং জামাত ইসলাম যদি কোনো হিন্দু প্রার্থীকে নির্বাচনে মনোনয়ন দেয়, ধরে নেওয়া হবে যে তারা চায় উনি জিতেও আসুক। এটা সম্পূর্ণ তো একটা রাজনৈতিক ভোটের কৌশল হিসেবে দিচ্ছে। এখন এই কৌশলগুলো তারা কেন নেয়? তারা তো না দিলেই পারে। মওদুদি সাহেব এটা বলে গেছেন যে নারীদের নেতৃত্বে আনা যাবে না, তাহলে সংসদে মনোনয়ন দেওয়া তো দরকার নাই। তাহলে তারা কি সেটা ধারণ করছে না? এই যে বললাম টানাপোড়েন, তারা পুঁজিতন্ত্রের বিপক্ষে মওদুদি সাহেব বলেছেন, পাশ্চাত্যের বিপক্ষে বলেছেন, যে আমাদের বহু নেতা ছেলেমেয়েরা ইউরোপ আমেরিকায় পড়াশোনা করছে। তার মানে এই টানাপোড়েন, তারা যে এই পুঁজিতান্ত্রিক সমাজেই দেখুন জামাতের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান পুঁজিতান্ত্রিক মুনাফার ভিত্তিতেই চলছে। কিন্তু এই যে একটা স্ববিরোধিতা, মানে কর্মীদের আদর্শিকভাবে একভাবে বড় করা, আর বাস্তব সমাজে বাস্তব রাজনীতিতে রাষ্ট্রে অন্যভাবে বিচরণ করা, অন্য কৌশল নেওয়া, এই টানাপোড়েনই দলটাকে আজ পর্যন্ত ক্ষমতায় আনতে পারেনি। 1941 সালে দলটা গঠিত হয়েছে। ভারতেও জামাত ইসলাম রয়েছে, পাকিস্তানে রয়েছে এবং বাংলাদেশে রয়েছে। 3 দেশেই এই দলটা শক্তিশালী, কিন্তু কোথাও আজ পর্যন্ত ক্ষমতায় যেতে পারেনি। একজন নারী যদি জানে যে একটা দল লিখে রেখেছে কাগজে পত্রে যে আমাকে নেতৃত্বে আনা যাবে না সকল ধরনের যোগ্যতা থাকার পরেও, একজন সংখ্যালঘু যদি জানে তার ব্যাপারে জামাতের আদর্শিক পজিশন হলো তাকে সকল ধরনের যোগ্য থাকার পরেও কোনো গুরুত্বপূর্ণ পদে আনা যাবে না, সে কিভাবে এই দলকে? আমি জানি না। এই টানাপোড়েন জামাতের মুক্ত হওয়া উচিত। না হলে যেটা হয়, অসংখ্য তরুণ শিবির করার পর ওইটা ছেড়ে দেয়, কারণ সে এই টানাপোড়েনে হাঁপিয়ে ওঠে, দল ছেড়ে দেয়। এবং এইটা আমি বলবো বাংলাদেশেরও মেধাবী তরুণদের একটা অপচয়।